হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। এখন আছি আমি বাবার বাড়িতে। তো কালকে এসেছি, কিছুদিন আগে এখানেই ছিলাম। তো বাড়ি গেছিলাম আর কি, এই 5 দিন 6 দিন হবে। তারপরে আমি আবার চলে এসেছি কালকে। তো অনেক সকালে উঠেছি, মায়ের হাতে হাতে একটু আর কাজ করে দিচ্ছিলাম, কারণ মাকে এখন সব কিছুই একা হাতে করতে হচ্ছে। বাবা এখন কিছুই করতে পারে না। তো একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটেছে, অনেক দিন হয়ে গেল। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো চাটা করছি তো দাদাভাইয়ের জন্য, উঠে পড়েছে। আবার চাটা দেবো। আর মায়ের স্নান হয়ে গেছে। মা যাবে আর কি ঘর ঠাকুরকে পুজো দিয়ে যাবে আর কি, ঠাকুর মন্দির ষষ্ঠীতলা, ওখানে আর কি ষষ্ঠী পুজো করে নিয়ে আসবে। তারপর আর কি তো দাদাভাইকে ফোঁটা দেবে, আমাদেরকে ফোঁটা দেবে। আর চা রেডি হয়ে গেছে, এবার ওকে চাটা দিয়ে দেবো। আর এদিকে তারপর আমি সকালে টিফিনটা বানিয়ে নেবো, কারণ মা ওখানে যাবে মন্দিরে পুজো করাতে। তারপরে এসে আবার দেরি হয়ে যাবে দুপুরে রান্না। তাই বললাম তুমি যাও, কারণ আমাদের ষষ্ঠী পুজো নেই, মানে শ্বশুরবাড়ির বংশে আর কি ষষ্ঠী পুজো নেই। তো এই জন্য আমি ষষ্ঠী করবো না, মা ষষ্ঠী করবে। মা ভাত খেতে পারবে না আর কি, লুচি এসবই খাবে। তো এই জন্য আমি সকালে আর কি মায়ের জন্য এবং আমাদের জন্য সবার জন্য আর কি লুচি বানিয়ে রাখবো। আর এদিকে মা আর কি জোগাড়যন্ত্র করছে ষষ্ঠী তলায় যাবে বলে। আর এদিকে আমি বেলতে বসে গেছি, কারণ মা মাখিয়ে রেখেছিল আগে থেকে, তো এই জন্য সুবিধা হলো। একবারে ছেনে লই করে বেলতে বসলাম। তারপর ঘুগনি হবে, পায়েস হবে। তো এগুলো একা একা করে নেবো আমি। তো চলো তাড়াতাড়ি লুচিগুলো বেলে নিই। যেটা বলছিলাম, দুর্ঘটনা বলতে হচ্ছে যে আমার দাদুর যে বছরই হলো, তো ব্লগটা পেয়েছো, লেটেই পেয়েছো, সঙ্গে সঙ্গে পাওনি। তো তারপরে 7 দিনের মধ্যে আমার বান্ধবীর বিয়ে ছিল। তো আমি ওখান থেকে দিদার বাড়ি থেকে মানে শ্বশুরবাড়ি চলে গেছিলাম। তারপর আমি এসেছিলাম বান্ধবীর বিয়েতে। তো বান্ধবীর বিয়েতে এসে সেই দিন তো বিশাল কেলেঙ্কারি, বিশাল জল ঝড়, কী বলবো। তো তার পরের দিন আর কি রাত্রেবেলা আমি থেকে গেছিলাম। তো রাত্রেবেলায় আমার মেয়েটাকে বাবা আর কি বাথরুম করাতে নিয়ে গেছিলো। তো ওখানেই আর কি দুর্ঘটনা ঘটে। মেয়েকে আর কি, আমার মেয়েকে বাঁচাতে গিয়ে বাবার সঙ্গে আর কি দুর্ঘটনা ঘটে যায়, কারণ মেয়েটা ছিল কোলের মধ্যে। তো ওকে বাঁচাতে গেছিলো যেন ওর কিছু না হয়। তো স্লিপ কেটে গিয়ে বাবা আর কি একা থাকলে হয়তো সাপোর্টে ধরে ফেলাতো, কিছু দেয়াল ছিল ধরে ফেলাতো, কারণ মেয়েটা ছিল তো ওর কিছু না হয় এই জন্য আর কি বাবা আর কি এমন করে পড়ে গেছে, জোর আঘাত লেগে পায়ে। আমরা ভাবিনি যে বাবার এত বড় দুর্ঘটনা ঘটবে। তো বাবার পাটা আর কি ভেঙে গেছে। তো ঠাকুর কৃপায় কিছু অপারেশন করতে হয়নি, তো প্লাস্টার করা হয়েছে আপাতত। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে না। তো এটাই হচ্ছে দুর্ঘটনা বাবার সাথে ঘটে গেছে। কী করব, কপালে ছিল। মেয়েটাকে বাথরুমে নিয়ে গেছিলো ওকে, ওর কিছু হয়নি, এটাই ওর কিছু হয়নি। ও বুকের মধ্যে ছিল, বুকের মধ্যে নিয়ে রেখে দিয়েছিল আর কি বাবা। ওকে একটুকু আঘাত হতে দেয়নি। বাবা ছিঁড়ে গেছে, অনেক জায়গায় আঘাত লেগেছে, এমন করেই পড়ে গেছে আর কি স্লিপ কেটে। জল হয়েছিল তো, বৃষ্টি হয়েছিল আগের দিন, স্লিপ হয়েছিল। আর ওদিকে দেখতে পেলে মা গেছিলো পুজো করাতে ষষ্ঠী মন্দির। আর এদিকে দেখো তো দাদাভাইকে জেঠিমা আগে ফোঁটা দিয়ে দিচ্ছে। জেঠিমা, দাদা আছে, দাদা এসছে, ভাই সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে। তারপরে মা দেবে। জেঠিমার জন্য যেটা আর কি এনেছিলাম একটা শাড়িতে, সেটা তো দাদাভাই দিল। তো এটাই হচ্ছে বড় দুর্ঘটনা, যে আমার মেয়েকে বাঁচাতে গিয়ে এত বড় আর কি দুর্ঘটনা ঘটলো বাবার সাথে। মানে বুঝতেই পারছো যে মানে বাড়ির ছেলে হোক বা মেয়ে হোক, যে কোনো মানুষের কিছু হলে মানে বসে থাকা মানে বিশাল ব্যাপার একটা। ওইদিকে মা দেখো ফোঁটা দিয়ে দিচ্ছে দাদাভাইকে আর আমার মেয়েটাকে। তো চলো তাড়াতাড়ি ফোঁটা নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার যাবো দিদার বাড়ি। তো বাবাও প্রতি বছর যায় বা দিদা আসে, বেশিরভাগ বাবা গিয়ে নিয়ে আসে। মানে আমার বিয়ে হওয়ার পর থেকে আর কি মা যায় না, তো মানে আগে যেত, আমরা আসি এই জন্য বাবা গিয়ে নিয়ে আসে। কিন্তু বাবা এই দুর্ঘটনা, বাবা তো যেতে পারবে না। তো তোমাদের সাথে শেয়ার করবো বাবার পাটা। তো দেখতে থাকো ব্লগটা। তো ওই জন্য বাবা আর কি যেতে পারবে না এই বছর। তো দিদা বললো তোরা আয় যখন এসেছিস। তো দিদা আসতে পারেনি কিছু কারণের জন্য, তো আমি যাবো। এদিকে দেখো সবারই ফোঁটা দেওয়া হয়ে গেল। এবার খাবার আর কি মা বেড়ে দিচ্ছে সবারই জন্য। সকালের খাবার লুচি করেছিলাম, পায়েস, ঘুগনি, জেঠিমা আবার ছোলা ভাজা করেছিল, বেগুনি করেছিল, ফল মিষ্টি সবই দেওয়া হয়েছিল। তো এগুলো আর কি পুজোর ফলগুলো আর কি খাচ্ছিলো, প্লেটে দিয়েছিল মা আর কি ওকে। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। দেখো গাড়িতে যাচ্ছে, আমার ভাইও যাচ্ছে, কারণ ভাইও তো ফোঁটা নেবে দিদার কাছে। আর আমার মেয়ে ওই যে বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, ওটাই সব খারাপ ওর। তো চলো দিদার বাড়ি যাওয়া যাক।
তা ওখানে গিয়ে যদি ভিডিও করতে কিছু পারিনি, কারণ একবারই মাথায় ছিল না ভিডিও করা, সেরকম মুডে যায়নি। গেছি ফোঁটা নিয়ে আবার চলে এসেছি, বাড়ি চলে এসেছি আবার। ওখানে কিছুই খাইনি, শুধু ফোঁটা নিয়ে জল খেয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মা কত কী রান্না করেছে, ওর জন্য ভাজা করেছে 3 রকমের, পোস্ত, মাছ, মাংস, মিষ্টি, চাটনি, ফলমূল সবই দিয়েছে। তো আমি বললাম বেশি কিছু করতে হবে না, তাও করেছে। এই যে দেখো বাবা বাইরে বসে রয়েছে বিকালে, কারণ এতটা পরিমাণে গরম, আর সবসময় না ঘরে থাকতে বাবার ভালো লাগছে না, এই জন্য আর কি বাইরে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর তখন দুপুরবেলা দেখলে খাওয়া দাওয়া করে নিয়েছি, দিদা বাড়ি থেকে চলে এসেছিলাম, কিচ্ছু খাইনি ওখানে। মায়ের সব রান্না করেছিল দুপুরে, দেখালাম কী কী রান্না করেছিল। তো এখনও বাবার পাটা ফোলা রয়েছে, তো বাবা খালি গায়ে ছিল বলে সেরকম কিছু ভিডিও করা হয়নি। দূর থেকে একটু তুললাম, বাবার পাট দেখালাম তোমাদের সাথে। তো এতটা পরিমাণে গরম পড়ছে আজকে ষষ্ঠীর দিনে, মানে থাকতে পারা যাচ্ছে না, এই জন্য বাবা খালি গায়ে ছিল। আর ডাক্তারবাবু বলেছে যে 42 দিন পর পাটা আর কি খুলবে, এখন তো প্লাস্টার করা রয়েছে দেখতেই পেলে। দেখা যাক ঠাকুরের কৃপায় কী হয়। কিন্তু এই জন্য আমি কিছু ভিডিও এখন সেরকম করতে পারছি না। এখন ওই 10-15 দিন হলো আর কি বাবার পাটা আর কি মানে ভেঙে গেছে। তো আমি এখানেই ছিলাম, বললাম তোমাদেরকে। তারপরে আমি আবার কালকে এসেছি। আর এদিকে দেখছি বিড়ালটা কী করছে, এতটাই গা ঘেঁষা, বিড়ালটা ছোট্ট পাড়া, আর একে দেখে সবাই ভয় পায়। কুকুরগুলো, বড় বড় কুকুরগুলো একে দেখলেই ভয় পায়। তো চলো এখানে ব্লগটা এন্ড করছি। এবছর ষষ্ঠী আমাদের